আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের ক্লাসে তাসদীদের সবক শেখানো হবে। তাসদীদ কাকে বলে? তাসদীদ হলো উপরে তিন মাথাওয়ালা চিহ্ন। উপরে তিন মাথাওয়ালা চিহ্নকে তাসদীদ বলা হয়। যেমন এই যে দেখেন, এখানে তিনটা মাথা, এই একটা, এই একটা, এই একটা, এই যে তিনটা মাথা, তিন কাটার মতো, এটাকে তাসদীদ বলা হয়। এই তাসদীদ, এই তাসদীদ, তাসদীদ এইটাকে, এই তিন মাথাওয়ালা চিহ্নকে আরবিতে তাসদীদ বলে। এখন এই তাসদীদ দিয়ে কিভাবে পড়তে হয়? এই তাসদীদ দিয়ে একটা অক্ষরকে দুইবার পড়তে হয়। যেমন এই যে যজম দিয়ে আমরা পড়ি হামজা খ জবর আক, খ জবর খ, আক খ। আর যদি এখানে তাসদীদ ব্যবহার করা হইতো তাইলে এখানে দুইটা খ লেখা লাগতো না, একটা খ লিখলেই হয়ে যেত, আক খ। বাংলায় কিছুটা জফলার মতন উচ্চারিত হয়। বাংলায় যেমন আমরা জফলা ব্যবহার করি, ঠিক এই তাসদীদের ব্যবহারও এরকম জফলার মতো। যেমন আমরা ব্যবহার করি অন্ন, যেমন স্বরে অ নয় জফলা, অন্ন, অন্ন, তন্ন, সন্ন। এই যে নটা এখানে দুইবার ব্যবহৃত হয়েছে, দুইবার উচ্চারিত হয়েছে। এরকম তাসদীদওয়ালা শব্দ, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। একবার তার ডাইনের হরফের হরকতের সাথে, এই যে বায়ের ডাইনের হরকত, ডাইনের হরফ হলো হামজা, হামজার হরকতের সাথে একবার পড়তে হয়। আর একবার যেই হরফের উপরে তাসদীদ থাকে সেই হরফের হরকতের সাথে আরেকবার পড়তে হয়, দুইবার পড়তে হয়। তাইলে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। তাহলে আমরা জানলাম যে উপরের তিন মাথা ওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। এই তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তাহার ডাইনের হরফের হরকতের সাথে, আরেকবার তাহার নিজ হরকতের সাথে। তার নিজের যে হরকত আছে সেই হরকতের সাথে আরেকবার পড়তে হয়। তাহলে দুইবার পড়তে হয়, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। যেমন দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা, আব্বা। যেমন হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা, আজ্জা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা, আহা, আহা। এরকম, অর্থাৎ একটা যেই হরফের উপরে তাসদীদটা হবে ওই হরফটা দুইবার পড়তে হবে। যেমন হামজা খ জবর আক, খ জবর খ, আক খ, আক খ, আক খ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, আদ্দা, আদ্দা। হামজা দাল জবর আজ, দাল জবর দা, আজ্জা, আজ্জা, আজ্জা। হামজা র জবর আর, র জবর র, আর র, আর র, আর র। হামজা ঝা জবর আজ, ঝা জবর ঝা, আজ্জা, আজ্জা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হামজা শিন জবর আশ, শিন জবর সা, আশা, আশা, আশা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস, আস, আস। হামজা দোয়াত জবর আদ, দোয়াত জবর দ, আদ, আদ, আদ। হামজা ত জবর আত, ত জবর ত, আত্ত, আত্ত, আত্ত। হামজা জোয়া জবর আজ, জোয়া জবর জ, আজ, আজ, আজ। হামজা আইন জবর আ, আইন জবর আ, 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 আ। হামজা গইন জবর আগ, গইন জবর গ, আগ, আগ, আগ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা, আফা, আফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক, আক, আক। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা, আক্কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইভাবে হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আওয়া, আওয়া, আওয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা, আহা, আহা। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, 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 আ। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া, আইয়া, আইয়া। এইভাবে যেই হরফগুলোর উপরে তাসদীদ আসবে ওই হরফটা দুইবার পড়তে হবে। একবার তাহার ডাইনের হরফের হরকতের সাথে, আরেকবার তার নিজ হরকতের সাথে উচ্চারণ করে পড়তে হবে।
এরকম তাসদিদ দিয়ে শব্দ দেখেন, র বা জবর রব বা জবর বা রব্বা রব্বা রব্বা, তা বা জবর তাব বা জবর বা তাব্বা তাব্বা তাব্বা, সত লাম জবর সল্লাম লাম যে লি সল্লি সল্লি সল্লি, ফাসল্লি ফাসল্লি, কোরআন শরীফে আছে ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, এই যে সল্লি সল্লি, শিন র জবর শার রজের রি শাররি শাররি শাররি, মিং শাররি আছে কোরআন শরীফের মধ্যে শাররি, কাপলাম পেশ কুল্লাম যে লি কুল্লি কুল্লি কুল্লি, হা কফ জবর হাক কফ দুই পেশ কুন হাক্কুন হাক্কুন হাক্কুন, সিন বা জবর সাব বা জবর বা সাব্বা হা জবর হা সাব্বাহা সাব্বাহা সাব্বাহা, আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা দাল জবর দা আদ দাদা আদ দাদা আদ দাদা। এইভাবে ফা কাব জবর ফাক কাব জবর কা ফাক্কা, র জবর র ফাক্কার ফাক্কার, হা র জবর হার র জবর র হার র, মিম জবর মা হার রমা হার রমা হার রমা, কাফ জাল জবর কাজ জাল জবর জা কাজ্জা, বা জবর বা কাজ্জাবা কাজ্জাবা কাজ্জাবা, সত র জবর সর র জবর র সর র, ফা জবর ফা সর রফা সর রফা সর রফা। তাইলে আমরা শিখলাম যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তাহার ডাইনের হরফের হরকতের সাথে, আরেকবার তাহার নিজ হরকতের সাথে মিলাইয়ে পড়তে হয়, যেমন ফাক্কারা হাররামা কাযযাবা সররফা। এখন এখানে আপনারা লক্ষ্য করতেছেন যে আমি দুইটা বিশেষ হরফের উপরে তাসদিদ দিয়েছি, এখানে দুইটা বিশেষ হরফের উপরে তাসদিদ দিয়েছি, একটা হলো মিম আর একটা হলো নুন। এই মিম এবং নুন, এই মিম এবং নুনের উপর যদি তাসদিদ আসে তাইলে এই মিম এবং নুনকে পড়ার ভিন্ন একটা নিয়ম আছে। এই যে মিম এবং নুনে যখন কখনো তাসদিদ আসে তখন এই মিম এবং নুনকে গুন্নার সহিত পড়তে হয়, নাকের বাঁশি দিয়ে পড়তে হয়। যেমন ধরেন এখানে গয়ন নুন পেশ গুন, নুন জবর না গুন্না গুন্না, এই যে একটা চাপ দিয়া নাকের বাঁশির মধ্যে নিয়ে যেয়ে আমরা যে গুনগুন করে শব্দ করলাম এইটাকে বলা হয় গুন্না। আরবিতে বা কোরআন শরীফের মধ্যে অনেক ধরনের গুন্না আছে, কিন্তু এই মিমে এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে এখানে যে গুন্নাটা করা হয় এটাকে ওয়াজিব গুন্না বলে। মনে রাখবেন, মিমে এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে এখানে গুন্না করে পড়তে হয়, এই গুন্না করে যে পড়তে হয় এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। মিমে এবং নুনে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, এইটাকে ওয়াজিব গুন্না বলে। যেমন দেখেন হামজা মিম জবর আম, মিম জবর মা আম্মা আম্মা আম্মা, আমি যে এখানে আম্মা এই যে একটা চাপ দিয়ে একটা নাকের বাঁশির মধ্যে নিয়ে যেয়ে যে একটা গুনগুন করে শব্দ করলাম এটাকে বলা হয় গুন্না। আর মিমে এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে সেখানে যে গুন্নাটা করে পড়তে হয় তাকে ওয়াজিব গুন্না বলে। এরকম দেখেন হামজা নুন জবর আন, নুন জবর না আন্না আন্না আন্না, এরকম হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না ইন্না ইন্না, এরকম সামিম পেশ সুম, মিম জবর মা সুম্মা সুম্মা সুম্মা, এরকম হা নুন পেশ হুন, নুন জবর না হুন্না হুন্না হুন্না, এরকম গয়ন নুন পেশ গুন, নুন জবর না গুন্না গুন্না গুন্না, এরকম তা মিম জবর তাম, মিম তা জবর মাত তাম্মাত তাম্মাত তাম্মাত। তাইলে আমরা জানলাম যে মিমে এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে সেখানে গুন্না করে পড়তে হয়, এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলা হয়, এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলা হয়। তাহলে মিমে নুনে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এটা মনে রাখবেন সবসময়। যেমন আম্মা আন্না ইন্না সুম্মা হুন্না গুন্না তাম্মাত।
এইভাবে যদি আমরা এগুলো বেশি বেশি করে চর্চা করি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়াটা আরো সুন্দর হবে, আরো ভালো হবে, সহি শুদ্ধভাবে পড়া হবে। সুতরাং আমরা এটাকে এখানে যেরকম দেখলেন, যা শুনলেন, এটা নিজে নিজে আবার বারবার এটাকে চর্চা করতে হবে। বারবার যদি আমরা চর্চা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের কোরআন শরীফ পড়া আরো সুন্দর হবে। এবং আমি আগেও বলেছি যে কোরআনের এই পড়া, কোরআনের এই শেখা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা কোরআন শেখে এবং মানুষকে শিখায়, এদেরকে উম্মত, সর্বোত্তম উম্মত হিসেবে তিনি গণ্য করেছেন। সুতরাং আমরা যারা এই ক্লাসগুলো দেখি এবং পড়ি, অপরে যেন, যারা কোরআন শরীফ পড়তে পারে না, তারা যেন ওগুলো শিখতে পারে এবং দেখতে পারে, এই জন্য আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন এবং তাদেরকে পড়তে বলবেন, দাওয়াত দিবেন। তাহলে এই সওয়াবের অধিকারী আপনিও হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।